আমি এই মেসেজটি আপনাদেরকে এজন্যই দিচ্ছি, আপনারা যেন এই হিজবুত তাওহীদের পাল্লায় পড়ে নিজের ঈমান, আকীদা, আমল সবকিছু যেন নষ্ট করে না ফেলেন। হিজবুত তাওহীদ যে কাফের, এতে কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই জানছেন, শুনেছেন যে হিজবুত তাওহীদ নামক একটি সংগঠন, যেটি নিজেদেরকে তাওহীদের একমাত্র ধারক বাহক বলেই দাবি করে। তারা মনে করে তারাই হক ধর্ম, তারাই সঠিক ইসলাম প্রচার করছে, বাকি অন্যান্য মুসলমান যারা আছে সবাই গুমরাহ, সবাই ধর্ম ব্যবসায়ী, সবাই অন্য লেভেলের। শুধুমাত্র কেবলমাত্র তারাই হিজবুত তাওহীদ যারা করছে, তারাই সঠিক ইসলামের অনুসারী, তারাই সঠিক ইসলাম ধর্ম পালন করতেছে। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ যারা করে, এটা আমাদেরকে আসলে জানতে হবে। বর্তমান অনলাইনের যুগে মানুষ এত বেশি ঝুঁকছে, এখন তো অফলাইনে দাওয়া মানুষ খুব কম যায়। ওয়াজ মাহফিল বলেন, ইসলাহী প্রোগ্রাম বলেন, এগুলোতে মানুষ খুব কম যায়। যার কারণে এখন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ উদ্বুদ্ধ বেশি হচ্ছে। অনলাইনে ওয়াজ শুনে, মাশাআল্লাহ, অনলাইনে বিভিন্ন কিছু অনলাইনেই করে, গণমাধ্যমেই দেখতে পায়। তো অনলাইনে এমন কিছু মিডিয়া এখন তৈরি হয়ে গেছে, যে মিডিয়াগুলো হিজবুত তাওহীদকে প্রমোট করার জন্য, হিজবুত তাওহীদকে প্রকাশ করার জন্য উঠে পড়ে লাগছে। আমি এই মেসেজটি আপনাদেরকে এজন্যই দিচ্ছি, আপনারা যেন এই হিজবুত তাওহীদের পাল্লায় পড়ে নিজের ঈমান, আকীদা, আমল সবকিছু যেন নষ্ট করে না ফেলেন। হিজবুত তাওহীদ যে কাফের, এতে কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এর মন মানসিকতা কেমন, এরা প্রথমে কি করে, এদের প্রথম যে কার্যক্রম, তারা হুজুরদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেগে বসেছে। যদি ওলামায়ে কেরামদেরকে বসানো যায়, ওলামায়ে কেরামদেরকে যদি এখান থেকে দমন করা যায়, তাহলে ইসলামটাকে ধ্বংস করা সবচাইতে সহজ হবে। এজন্যই আমার পরিচিত মহল, বন্ধু মহল, ভাই মুহিব্বিন যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা এখন থেকেই সতর্ক হবেন। আর অনেক বন্ধু মহল, আমার ছোট ভাইয়েরা অনেকেই উত্তরাতে থাকে, উত্তরার মধ্যে হিজবুত তাওহীদের বড় একটি কার্যক্রম চালাইতেছে। এর জন্য আমি বলি, আমার যারা ফ্রেন্ড সার্কেল, ভাই, ছোট ভাই, আহবাব, মুহিব্বিন আছেন, আপনারা এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন। আমাদেরকে যেন হিজবুত তাওহীদের ধর্ম অনুসারীরা, এরা যেন আমাদেরকে বিভ্রান্ত করে না ফেলে, আমরা যেন এদের বিভ্রান্তের মধ্যে বেড়া জেলে যেন আটকে না যাই। আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকেই সঠিক ইসলাম বুঝে আমল করা, ইসলামের মধ্যে লেগে থাকার তৌফিক দান করুন।